ঢাকা ১৬ আসন তথা সারা বাংলাদেশ। আপনি জানেন যে ধানের শীষের একটি গণজোয়ার বাংলাদেশের একমাত্র মার্কা, এটা হচ্ছে ধানের শীষ মার্কা। এইটা হচ্ছে স্বাধীনতার পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে এবং ন্যায় বিচারের পক্ষে একটি মার্কা বাংলাদেশে। কারণ আপনারা এই জন্য বললাম যে এই মার্কাটি একমাত্র গণতন্ত্র এবং আদার সব বিষয়ের মার্কা। তার বড় কারণ হচ্ছে যে আপনারা বিগত আমলে আপনারা দেখেছেন যারা স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করেছে, তারা কিন্তু এই ১৭ বছরে তাদের আমল নামে এত ভারী হয়ে গিয়েছে যে দেশের জনগণ তাদের বিরুদ্ধে গিয়ে আজকে তারা দেশ ছাড়া। এই যে আপনারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের আগামীকালকে নির্বাচনের উপস্থিতির হার কিরকম হতে পারে? আপনাদের কিরকম আশাবাদী? আসলে এটা তো সাধারণ জনগণের বিষয়। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অশেষ মেহেরবানি। আপনারা জানেন যে ঢাকা ১৬ আসন আমাদের যিনি প্রার্থী রয়েছেন জনাব আমিনুল হক, তিনি একজন ব্যক্তি আমিনুল ছিল, কিন্তু আজকে কিন্তু তিনি জননন্দিত হয়েছেন। কারণ সাধারণ জনগণের দ্বারপ্রান্তে তিনি গিয়েছেন, তাদের দুঃখ দুর্দশার কথা তিনি শুনেছেন এবং সেই বিষয়ে তিনি ব্যবস্থা নিয়েছেন। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তরুণ প্রজন্মের বাংলাদেশ এবং আমিনুল ভাই তরুণ প্রজন্মের একজন। তিনিও এই বাংলাদেশ তথা ঢাকা ১৬ আসনের সর্বোচ্চ উন্নয়নমূলক কাজে তার অগ্রাধিকার থাকবে, এটা আমি বিশ্বাস করি। এবং তার অনেকগুলো বাস্তবায়ন তিনি তার দল তথা জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার আগে তিনি অনেক কিছু দেখিয়েছেন ইনশাআল্লাহ। আগামীকালকে ১৬ আসনের যে আপনাদের প্রার্থী জনাব আমিনুল হক, তার জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমরা 100% নিশ্চিত। এই জন্যে আমরা নিশ্চিত, কারণ উনি এমন একজন ব্যক্তি, আমি আপনার এর আগের প্রশ্নে আমি বলেছি যে উনি তো ব্যক্তি আমিনুল ভাই ছিলেন একজন ফুটবলার হিসেবে আমাদের বাংলাদেশে বা তথা ঢাকা ১৬ আসনে তিনি ছিলেন, কিন্তু তিনি মানুষের দ্বারপ্রান্তে যেতে যেতে আজকে তিনি জননন্দিত নেতা হয়েছেন। আশা করি যে জনগণ এই ১৬ আসন রক্ষার্থে এবং উন্নয়ন কাজের জন্য তাকেই দায়ভারটা দিবেন ইনশাআল্লাহ। আপনারা তো আমরা যতটুকু দেখলাম এর আগেও সারা রাতই ছিলেন। আপনারা কি আগামীকাল পর্যন্ত থাকবেন কেন্দ্রে? অবশ্যই আমরা বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সুসংগঠিতভাবে আমরা ছাত্রদল, যুবদল তথা অন্যান্য সংগঠনে যারা রয়েছেন এবং এলাকার যারা সাধারণ জনগণ রয়েছেন তারাও আমাদের সাথে আছে। আপনি তার উপস্থিতি এখনই টের পাচ্ছেন যে আমাদের সাথে সাধারণ জনগণও আছে ইনশাআল্লাহ। এই রাতভর তারাও পাহারা দিচ্ছেন তাদের ভোট কেন্দ্র এবং তাদের ভোট অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য, এবং আগামীকালকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য তারা নিজেরাই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি তথা আমার সংগঠন বিশ্বাস করে, যেহেতু আপনি জানেন যে আমাদের যিনি চেয়ারম্যান রয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি এসেছেন ধানের শীষ মার্কা তার হাতে তুলে দিয়েছেন এবং তার উপরে আস্থা রেখেছেন যে তিনি দেশ এবং দল দুটি ভাবমূর্তি রক্ষা করে দেশের এবং এলাকার তথা ঢাকা ১৬ আসনের উন্নয়নে তার অগ্রজোয়ার সবচেয়ে ভালো থাকবে। এটা আমার দেশনায়ক জনাব তারেক রহমান বিশ্বাস করে বলেই তাকে ধানের শীষের মার্কা উপহার দিয়ে গিয়েছেন।